90-এর দশকের শুরুতেও যে দেশের অর্থনীতি ছিল অনেকটাই ভঙ্গুর আর ঋণগ্রস্ত, সেই কাতারই আজ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ। আর এই অবিশ্বাস্য রূপান্তরের পেছনে যার হাত রয়েছে তিনি দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। তিনি ফাদার আমির হিসেবেও পরিচিত। 1995 সালে ক্ষমতা গ্রহণের পর কাতারকে এক নতুন উচ্চতায় নিয়ে যান এই প্রয়াত নেতা। শেখ হামাদ দায়িত্ব নেওয়ার পর বিশ্বের বৃহত্তম একক প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র নর্থফিল্ডকে কেন্দ্র করে তিনি বাজি ধরেন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি প্রযুক্তির উপর। শত শত কোটি ডলার ঋণ নিয়ে গড়ে তোলেন বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ও রপ্তানি অবকাঠামো। 1996 সালে প্রথম এলএনজি কার্গো জাহাজ জাপানে পাঠানোর মধ্য দিয়ে শুরু হয় কাতারের নতুন যুগের সূচনা। শুধু গ্যাস রপ্তানি নয়, উপার্জিত অর্থকে সঠিকভাবে কাজে লাগাতে তিনি গঠন করে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি নামক সার্বভৌমত্ব তহবিল। এর মাধ্যমে বিশ্বজুড়ে নামি দামি কোম্পানিতে বিনিয়োগ শুরু করে কাতার। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও বৈশ্বিক প্রভাব বিস্তার প্রতিষ্ঠা করে গড়ে তোলেন আল জাজিরার মতো প্রভাবশালী মিডিয়া নেটওয়ার্ক। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার অবকাঠামোতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে কাতারকে বিশ্বমঞ্চের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন এই নেতা। 2013 সালে স্বেচ্ছায় ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তর করলেও ততদিনে কাতারের অর্থনীতির মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন শেখ হামাদ। এমনকি 2022 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন বা ভিশন 2030-এর মূল কারিগর এই আমির। একটি মরুভূমির দেশকে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক পরাশক্তিতে রূপান্তরের এই গল্প আধুনিক ইতিহাসে অনন্য এক উদাহরণ হয়ে থাকবে। আব্দুল মালেক, RTV।